ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত সভাপতি সাহেব, মাননীয় মুরব্বী সাহেব, আমার প্রিয় যুবক ভাই বন্ধুগণ, আর আমার প্রধান সীমা বইন, আলহামদুলিল্লাহ খুশির কথা, আপনারা অঞ্চলের যুবক ভাই হলে, মুরব্বী সাহেব হলে, ইমাম সাহেবে অনেক পরিশ্রম করিয়া মসজিদর বাৎসরিক সভার আয়োজন করছই, আর অনেক ভাই হল বুজুর্গ হল আইয়া জলসার মধ্যে হাজির হয়েছে। আজকাল রায় 9টা সাধারণ কথা নাই। এত দীর্ঘ সময় থাকি যে আপনারা এত শান্তিতে বইয়া ওয়াজ হুমরা, আমার আগে হযরত মৌলানা শহীদ আহমদ সাহেবের বড় মিষ্ট ভাষায় সুন্দরভাবে আপনার সামনে ওয়াজ করিয়া বিদায় নিছেন। সামান্য সময় আপনার সামনে আলোচনা করার লাগি আমারে নির্দেশ দেওয়া হয়েছে। এই হিসাবে আমি আপনার সামনে কোরআনে পাকের এক আয়াত আর এক হাদিস শরীফ পড়েছি। আল্লাহ পাকে যা তৌফিক দেন আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনার কাছে আশা রাখি, আর নতুন মানুষও আপনার অঞ্চলের লাগি এই হিসাবে আপনারা সামান্য কষ্ট করিয়া, সামান্য ধৈর্য ধরিয়া বসবার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আমরা নমাজও হয়ে গেছে, খানিও খাইছিল না, শীতর রায় আপনারা গিয়া ঘুমাইতাও। আর লগে লগে আমি আমার মা বই নখলরে অনুরোধ করিয়া আপনারাও তোলা খেয়াল করি উনার চেষ্টা করবা। নিজের মহল্লার ওয়াজ এটা আসলে মা বই নখলর লাগিও করানি হয়, বেশি এটা জরুরত হইল মা বই নখলর লাগি। এটা মানুষে তো বিভিন্ন জায়গা গিয়া ওয়াজ শোনার সুযোগ পায়, দূর দূরান্ত বড় বড় কনফারেন্স হয়, ইজতেমা হয়, বুখারী খতম হয়, ওয়াজ হয়, ইতার মধ্যে গিয়া অংশগ্রহণ করতে পারো, কিন্তু মা বই নখলে এটার সুযোগ কম পায়। গতিকে এটা অঞ্চলের মুরব্বী সাহেব হল আর যুবক ভাই হল এটা একটা কর্তব্য, কমসে কম বছর একবার উবালা তারারেও দিনের কথা উঠবার সুযোগ করিয়া দিতা। আলহামদুলিল্লাহ আপনারা এই দায়িত্ব পালন করা। আর বর্তমান জমানাত যে হলে বদিনীর প্রচার চলতে আছে 24টা ঘন্টা, আমি মনে করি একদিন কুয়াজে হইত নাই। বরংস যদি পারা যায়, আপনারা যদি সাহস করতে পারেন, ইমাম সাহেবের আপনারা অনুরোধ করবা যে প্রত্যেক দিন সংক্ষেপে বানা, যদি ব্যস্ততার সময় থাকে তাহলে না করলা, আর না হয় সময় বুঝিয়া 5 মিনিট 10 মিনিট যদি জুমার নামাজের আগে দোয়া বয়ান দেয় ইমাম সাহেবে, তাহলে আপনারা দেখবা বিরাট ফায়দা হইব। বিভিন্ন ধরনের মাসলা মাসাইল আছে, এটা আমরা জানা নাই। এরপরে আমরা দুনিয়ার জামিলার মধ্যে পড়িয়া আখেরত ফাউলিলাই, কবর ফাউলিলাই, আমরা অনেক সময় গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। ওলা যদি কোনো কোনো দিনের কথা আমরা বলি, তাহলে আমরা ইমান খাজা থাকবো ইনশাআল্লাহ, শয়তানের প্রভাব থেকে আমরা মুক্ত থাকবো। লোকে লোকে মা বই নকলেও উনাইবার দরকার আছে। এটার সুন্দর ব্যবস্থা হইল এইভাবে সাপ্তাহিক না পারলে 15 দিনেও বানা ইমাম সাহেব উল্কা বা অঞ্চলের আর উল্লামাই কেরামকল আছে। আপনার দ্বারা তো বহুত বড় এক মাদ্রাসা আছে, বাগবাড়ি মাদ্রাসা, দারুল হাদিস মাদ্রাসা, এখানে বড় বড় আলিম হল আছে, মহাদ্দিস হল আছে। সেগুলোর যদি আপনারা